তো আজকে কি রে? হ্যালো, হ্যাঁ হাতে টর্চ দেখছিস? টর্চ হ্যাঁ দেখছি। এই যে এটা কেন লাগাইছি? এদিকে আয়, তোকে আমি ক্রিয়েটিভে আর পিসফুলে সেট করাই। সেটিংসে যাবি, গেছিস সেটিংসে? গেছিস সেটিংসে? হ্যাঁ গেছি। আচ্ছা, তারপর দেখো ক্রিয়েটিভ লেখা, ওখানে চাপ দাও। চাপ দিলে হয় না? না, চাপ দিলে হয় না। ডিফল্টে চাপ দাও তো। আচ্ছা, অফ করা, তার মানে তোকে এমনিই থাকতে হবে। তখন তো জিনিস কই পাবি? উফ, মাল্টিপ্লেয়ারে দাও তো, দেখি কি হবে। ফ্রেন্ড, আচ্ছা থাকে, ওগুলো পরে হবে। সেটিংস তো পাইলাম, নো রেসপন্স। আচ্ছা, রিমেন্স গেম দাও। আচ্ছা, রিমেন্স গেম না, রিসুম গেম। আচ্ছা, তা আমি যা বলি। আচ্ছা, এবার আমি উপর দিয়ে উঠতেছি, দেখছো? এবার আমার সাথে সাথে তুমি আসো, আমি তোমাকে জায়গা বলে দিতেছি, জায়গায় আমরা বাড়ি বানাবো। বাড়ি বানাবো? হ্যাঁ, বাড়ি বানাবো। নাহলে আমরা ভিলেজারকে কষ্ট করে উঠায় ভাল লাগে না, মানে আমার বিরক্ত লাগে ভিলেজারকে উঠাইতে। আসো। আচ্ছা, আমিও হাঁটি, নাহলে আমি তাড়াতাড়ি চলে যাই বেশি। আচ্ছা, না তবে উঠি, বেশি একটু উপরে উঠে গেছি, এই যে একটু নিচে নামছি। এবার তো দেখতে পারবি, ওই যে সামনে আমি। আচ্ছা, এবার এই যে দেখো, এই সাইডটাতে পুরা জায়গায় আমি টর্চ বসাই দিছি। অনেক জায়গায় আমি টর্চ বসাইছি, কারণ আমি দেখতেছি কতটা জায়গায় আমি টর্চ বসাইছি। এর মধ্যে যে কোনো একটা জায়গাতে, এই যে তুমি বাড়ি বানাও এইদিকে, এই যে এইদিকে বাড়ি বানাও এদিকে। আচ্ছা ঠিক আছে, এইদিকে বাড়ি বানাও। কি জিনিসপত্র লাগবে তো তোমার? হ্যাঁ, আমার জিনিস। এখন আমি কি আগে তোমার জিনিসপত্রগুলো দিব, হ্যাঁ দাও। নিজেরগুলা করবো? আচ্ছা, নিজেরগুলা যেহেতু। আচ্ছা, এই 4টা লাইট আরো লাইট এমন কেন ভাই? আরে এগুলা পরে তুমি ভেঙে নিও বাড়ি বানানোর পর, এখন আপাতত থাকো। আচ্ছা, থাক, আগে তোমার জিনিসগুলো কমপ্লিট করে নেই। আচ্ছা, ব্লু জিনিস, তুমি কি কালারে বাড়ি বানাবা? কি কালারে বানাবা? আচ্ছা, তুমিও ক্রিয়েটিভে নাকি জিনিসপত্র তুমি পাইতেছো? নিতে পারবা? আচ্ছা ঠিক আছে, তা তুমি নিজেই নাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি যে কোনো ব্লু জিনিস নেওয়া যায়? হ্যাঁ নেওয়া যায়, তাহলে তুমি নিয়ে নাও, বাট তুমি উঠতে পারতেছো না, বাকি সব তুমি করতে পারতেছো। কাজ করি, জাস্ট উঠতেই পারতেছো। গ্লাস লেখে সার্চ দেখতো। আমি আমার বাড়ি বানাতে শুরু করে দিলাম। এত কত রকমের কাজ আছে। আমি আমার বাড়ি বানানো শুরু করে দিতেছি। একটা নিলেই হয়। আরে অ্যাডভার্টাইজ কাঁচা নিয়ে নিচ্ছি। এইগুলাই আমার ভালো লাগে না, মাটির উপরে কেন মাটি থাকে, তো মানে মাটির অশৃঙ্খলা, এগুলাই আমার ভালো লাগে না। এখন আমার ঘর বানানোর জন্য আমার অনেক মাটি কাটা প্রয়োজন। এই লাইনগুলো কেমন? লাইনটেন পার্পল কালার, সুন্দর আছে। আচ্ছা, আমার বাড়ি বানাতে এখন প্রচন্ড মাটি কাটা লাগবে। এখন মাটি কাটতে আমার এত লাগে। কই তুমি কই? এই যে এখন একটা কথা শোনো, আমার কথাটা পুরো মনোযোগ দিয়ে শোনো। আর তুমি যেহেতু ক্রিয়েটিভে নাই, যেহেতু তুমি আর উঠতে পারতেছো না, তাই আমিও না উঠে এই বাড়িটা বানাই। হ্যাঁ, আর আমার কথাটা শোনো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার কথাটা শোনো, কতক্ষণ ধরে বলার চেষ্টা করতেছে, শুনেই না মিয়া। শুনতেছি ভাই। হ্যাঁ, আমার যে বাড়িটা, ওইটার জন্য তো প্রচণ্ড মাটি কাটা লাগবে। সো আমাকে একটা দেওয়া যাবে? কি দেওয়া যাবে? যে সাবেল না কি বলে মাটি কাটার জন্য। আমি নিজে এখন, আচ্ছা অলস লাগতেছে, কিন্তু তাও আর কি করার, নিতেই হবে, নিজের নেওয়া লাগবে। আচ্ছা, আর আমি তোমার বাসা থেকে কিন্তু দুইটা কোণার উপরে কাজ দিব নাকি একটা কোণার উপরে? একটা কোণার উপরে, দুইটা কোণা বাজে লাগবে। আর আমি আমার বাড়ি বানানোর জন্য মাটি কাটতেছি। এখন আমার পুরা ইনভেন্টরি, মানে পুরা যে জায়গায় সব জিনিসপত্র রাখে পুরা ফুল। এখন আমি মাটি হাত দিয়ে কাটতে। এই দেখো, এটা লাস্টটা সুন্দর না কাজটা? দেখি দাঁড়াও।
সুন্দর তো বেশি সুন্দর লাগে না এগুলো। বাট এগুলো কালো কালো কেমন কালো কালো যেন ময়লা হয়ে গেছে। দেখি দেখি এক জায়গায় সুন্দর মতন দাঁড়াও, ব্লক প্রেস করো না, ব্লক প্রেস কেন করতেছো? এই দিক দিয়ে যদি বাড়ি বানাও তাহলে তো আমার এটা হয়ে যাবে, তুমি বানাবে এই দিক দিয়ে। আচ্ছা ঠিক আছে। আর এত কাছে তো আমি তো আচ্ছা থাকে এদিকেই বানাও, এই রাস্তাটা কেটে দিও। আর এই যে শুনো শুনো শুনো, ওই যে কোন রাস্তাটা কেটে দিবা বলতেছি, এই যে এই রাস্তা এই রাস্তা এই রাস্তা, হ্যাঁ হ্যাঁ এগুলা এগুলা কেটে দিবা। তুমি কাটা দরকার নাই, তুমি যখন ব্লক বসাবো তখন তো এগুলো এমনিই কাটা লাগবে না। হ্যাঁ আমি এখন আমার বাড়ি বানানোর কাজ শুরু করে দিই। আমার আর উঠতে ইচ্ছা করতেছে না, আমি হেঁটে হেঁটেই করে, আর কিছু করার নেই। ভাই আমার বাড়িটা এত জায়গায় কেন, তোমারটা তো সুন্দর জায়গা। তাহলে পিছে বানাবা আমার বাড়ির? দাঁড়াও এখানে পুরা পাশাপাশি বেশি পুরা ভেঙে ফেলি, পাশাপাশি সুন্দর, পিছে বানানোর দরকার নাই, ওটা বাজে লাগে, তখন তোর বাড়ি দেখা যাবে না। আচ্ছা আমার বাসা কোথায় বানাবো দেখি। আমার বাড়ি বেশি দূরে যাইস না, বেশি দূরে যাইস না, অনেক দূরে। আচ্ছা এখানে বানাই, এদিকে বানাও, এদিকে বানাও। হ্যাঁ তাও আমার কাছে দূরে দূরেই লাগতেছে, বাট বানাও। আমি পরে আর বেশি করলে তোমার বাড়িকে বড় হবে নাকি ছোট? বড়। তাইলে তো আর বেশি করলেও ওকে আমার হচ্ছে মানে বড় বাড়ি লাগে, নাহলে আমি থাকতে মন চাই না বাড়িতে। আমার আবার ছোট বাড়িতেই হয়েছে। দোতলা বানাবো নাকি একতলা? অবশ্যই দোতলা। ওরে বাবা, আমার আবার বাড়ি বানাইতে বিরক্ত, একতলাই বানাবো। আমার আবার বাড়ি বানাইতে বিরক্ত তোমার যেহেতু বাড়ি বানাইতে বিরক্ত লাগে, তোমার ক্রাফটিং গেমে ক্রাফট করতেই বিরক্ত লাগে। বাহ বাহ, আমার তো ক্রাফটিং গেমে ক্রাফটিং করতেই বেশি মজা। আমি এদিকে তোমার মতো সার্ভাইভাল মোডের মতন আমি বাড়িটা শুরু করেছি হেঁটে হেঁটে। ভাই 7 মিনিট হয়ে গেছে। আবার এটা একটা সমস্যা, যেটা হচ্ছে বেশিক্ষণে ভিডিও আবার ছাড়া যায় না। যায় যায় যায়, তোমারটাতে ছাড়া যায়, আমারটাতে যায় না। আচ্ছা আমি অনেক কিছু কেটে টেটে নিয়েছি। আচ্ছা আমি লাফাইতে পারবো না, 3টা দিলে আর একটু বড় দেওয়া লাগবে। এই পিকশর, আরে 2টা জানলা দাও, এমন কি কি ফালতু বানাইতেছো? দেখি সামনে আসো, সামনে আসো, আমি তোমার ব্লগ পারি না, আমি বাড়ি বানাইতে পারি না। আরে পারো না, আমি তোমার শিখাই দিতেছি সব। এবার বুঝলাম, এবার বুঝলাম, 2টা জানলা। এইদিকে 2টা 2টা করে জানলা দাও, এই নাইলে সুন্দর না। কি বানাও তুমি? ভাই আমি আলতো ফালতো বানাই পারি। আমি যদি তোর বাড়ি সুন্দর হয় তাহলে কিন্তু হাততালি মারবো, ঠিক এমনি দেখো কিভাবে। আরে কি করতে, আরে তুমি একটু আমার দিকে তাকাও তাকাও, যদি তোমার বাড়িটা সুন্দর হয় বানাতে পারো তাহলে আমি এমনি এমনি হাততালি দিব। বাহ, আরে কি সোয়াট নিছি কেন কাজ। আচ্ছা আমার বাড়ি যদি একটু বড় বানাইতে তো তোমার বাড়ি ঢেকেই যাবে। আরে তোমার বাড়ি আমি, আরে তোমার বাড়িটা একটু এই সাইডে বানানোর কথা ছিল, ওই যে এদিকে বানানোর কথা ছিল। আরে তুমি আবার ভাঙো, আবার ভেঙে আবার করো, আবার ভাঙতো। আর একটা পদ্ধতি পাওয়া যায়, এই দিক দিয়ে তুমি একদম ছোট করে দাও, আর এই দিক দিয়ে তুমি আরো কাজ দিয়ে এই দিক দিয়ে বড় করতে থাকো তুমি। কোন দিক দিয়ে? এই দিক দিয়ে? হ্যাঁ এই দিক দিয়ে তুমি ছোট করো। এই দিক দিয়ে বড় করবো? হ্যাঁ এদিক দিয়ে কাজ লাগাও, এদিক দিয়ে এইভাবে কাজ লাগাও। ওকে, একটু লম্বা করে বানালেই ভালো হয়। আমার তো মানে বাড়ি বানানো সার্ভাইভাল মোডে প্রচুর টাফ, ক্রিয়েটিভই যথেষ্ট। পরের বার তুমি ক্রিয়েটিভ যাওয়ার চেষ্টা করো, গেমে ঢুই করো। এত ছোট বাড়ি কেন? আচ্ছা তুমি কি রিজ গেমিং বিদ্যুষীর মতন বাড়ি বানাবা? না, আমি আই থিঙ্ক ওদের মতনই বানাবো, বাট পারবো না, ওদের বাড়ি অনেক সুন্দর। আরে ওদের মতো কি আর পারা যায় নাকি রে? চেষ্টা করলে পারা যায়। এই আমার একটা বুদ্ধি দেখো কিভাবে উপরে করতে হয়। এই যে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার সামনে চলে যাও, একবারে সামনে চলে যাও, সামনে চলে আসো একবারে, দেখাও কিভাবে ব্লক প্রেস করতে হয়। এ ভাই উঠতে পারতেছি। তুমি উঠতে পারতেছো?
খেলা তো অনেক ভালো। আর দেখো দেখো কিভাবে ব্লক প্রেস করতে হয় তা তুমি দেখো। তার মানে তো তোমার ক্রিয়েটিভ দরকার নাই না। ওকে, এবার দেখো আমি কিভাবে ব্লক প্রেস করি, দেখতেছো? আচ্ছা দেখো, এমনি লাভ দিয়ে এই, আরে দাঁড়াও হয় নাই, এই যে দেখছিস কিভাবে উঠে যেতেছি। আমি তো ক্রিয়েটিভই আছি তাহলে ঠিকঠাকই। বাট তাহলে আমিও উড়ি, আমার আর এত কষ্ট। ভাই ভেড়া তো দেখতেছে আমার এইটার মতো, এই কাঠের মতন ভেড়া কেন দেখো। আসলে ভেড়া না, এগুলো কাঠ, আসলে কাঠ হয়ে রাখছে দিকে। তাহলে ভেঙে ফেলবি। একটু পিসি পুসি বানাবো না, আমার মতো একটু বড় বানিও, মানে বাড়িটা একটু বড় করবে, এত পিচি বানাইও না। এটা লাস্ট দেয়াল। ক্রিয়েটিভই আছে তাহলে তো ভালোই। ওয়াও, তোমারটা সুন্দর হইতেছে। আজকে রাত্রে আমরা ঘুমাবো না, হ্যাঁ টর্চ লাগাই দিছি। তুমি যেহেতু ক্রিয়েটিভে মানে আসো, তুমিও আরে টর্চ নো আর্টিস্ট। ভাই কি করলাম? এডভেটাইজ আসলে আবার লিভ কেমনে মারা হইছে রে ভাই? আচ্ছা দেখ, চলে আয়, জায়গা তো চিনিস তুই। হ্যাঁ ঠিক আছে, আমাদের বাড়ির রাস্তা ভুলে গেলে হবে না। আমি তো রাস্তা বলবো না, কি তুমি ভাই উঠতেছো পুরো একখান স্কেলিটন উড়ে জম্বি। উড়ে চলে আসো। আর্মার পরা স্কেলিটন আর জম্বিতে আবার বাচ্চা। এ ভাই ডায়মন্ডের বাড়ি। ও না, ডায়মন্ড না। কি তোমার কি চোখ খারাপ হয়েছে যে তুমি ডায়মন্ডের বাড়ি দেখতেছো? পিঙ্ক কালারের বাড়ি বাড়িতেছে, চোখে দেখো না? আরে এটা ও আচ্ছা, তোমার এখন গেমই লোডিং হয়ে যায়, আমারটাতে তো তুমি লোডিং হয়ে বসে আছো, এর কারণেই ভাবছি। কি লেখা আসছে? ফায়াজিস জয়েন ইট ইউ। এটা যেন রোবলক্স একসাথে খেলা যায় না, ওটা খেলা যায় বাট আমরা পারি না, মাল্টি প্লেয়ার দিয়ে খেলতে পারি না। বাট এখানে দুজন একই ওয়ার্ল্ডে, একই জায়গায়, ওয়ার্ল্ডের একটা নাম রাখবো, ওয়ার্ল্ডে বাড়ি বানাবো, ওয়ার্ল্ডের জায়গা বানাবো, একসাথে সব মিলেমিশে করবো। এই দিক দিয়ে একটা বড় করে দরজা বানাই তো। একটা বড় দরজা বানাইতেছি। আমিও তো বড় করে একটা দরজা বানাবো। উপরে ফ্লোরটা আমার দিতে হবে এই সব ব্লক দিয়ে, কারণ উপরে যেহেতু আমি আরেকটা 3 ব্লকের দরজা। 3টা ব্লকের দরজা বানাবা? আমি কয়টা ব্লকের দরজা বানাইছি? আমিও 3 ব্লকের দরজা বানাইছি। আচ্ছা তুমি কি আমি যেরকমের বাড়ি বানাবো ওই রকমের বানাইতে পারবা? কঠিন কিন্তু, কঠিন আছে অনেক। আমারটা কিন্তু অনেক কঠিন। ওরে আমি বাবা, ক্রাফটিং এ পারি মোটামুটি, বাট আমি এই গেমে অত বেশি ভালো পারতেছি না, কারণ এই গেমে আমরা হাঁটতে সুবিধা মানে অসুবিধা হইতেছে, মানে অতিরিক্ত বিরক্তিকর হাঁটাটা এই গেমের উড়াটা অনেক বিরক্তিকর, উঠতে পারি না ভালো করে উঠতে পারি না, ভালো করে হাঁটতে পারি না, এটাই বিরক্তিকর। এর কারণে এই ভাই আমার বাড়ি তোমার চেয়ে বড় হবে, আমি আগেই বুঝে গেলাম। এত বড়, এত একটু ছোট করো তো, এত লম্বা কেন? লম্বা বাড়ি আমার ভালো লাগে না কিন্তু, যেন মনে হয় হোটেল। আচ্ছা হোটেল থেকে মনে পড়লো, আমরা যেন এখানে একটা হোটেল বানাই, কেমন হবে? না লাগবে না, আগে বাড়িটা কমপ্লিট হোক তারপরে। আচ্ছা আমি আর তুমি মিলে একটা হোটেল ভাই 14 মিনিটের হয়ে গেছে, এটা পার্ট 2 বানানো লাগবে। তাহলে এই ভিডিওটা কি শেষ করবা? 15 মিনিট বা 16 মিনিট? না